আগস্ট 2024। আমাদের ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করা হলো। আহত হলো কতজনকে তারা ডিবি অফিসে নিয়ে আটকায় রাখছে। গত বছরের এই দিনে অনেকগুলো ঘটনা ঘটে। এর মধ্যে বিশেষ ঘটনা ছিল 6 দিন পর দুপুর 1:30টার দিকে ডিবি হেফাজত থেকে ছাড়া পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। এরা হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। তথাকথিত নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল ডিবির কাছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই খবর পেয়ে খুবই আনন্দিত। এদিন চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে বিকেল 4টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। পুলিশ আমাদের মধ্যে ঢুকে আউট অফ নোহোয়্যার আমাদের স্টুডেন্টদেরকে টানা হিচড়া শুরু করে। আমাদের কেন বারবার গ্রেফতার করা হবে ছাত্র সমাজকে? এক বিবৃতিতে রিফাত রশিদ বলেন, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ। আমার ভাইয়ের বিচার যতদিন না হবে ততদিন আমরা রাজপথ ছাড়ব না। নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি, ক্যাম্পাস ও এলাকাভিত্তিক শিক্ষক, ছাত্র, জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদ কর্মসূচির আয়োজন। এই ক্যাম্পাসের রাস্তায় হেঁটে হেঁটে মিছিল করে করে আমাদের ক্যাম্পাস আমরা রিক্লেম করব। এই প্রতিবাদ করছি আমাদের নৈতিক জায়গা থেকে, আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এদিন সকাল 11টার পর রাজধানীর ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে সবাই জড়ো হতে থাকে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানান মামুনুর রশিদ, মোস্তফা সরোয়ার ফারুকি, নুরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, আজমেরি হক বাঁধন, অমিতাভ রেজা চৌধুরী, রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিন, মোশাররফ করিম, সিয়াম আহমেদ সহ অনেকে। এইভাবে শিশুদের, ছাত্রদের প্রাণ যেন না যায়। আমাদের দিয়ে হবে না, হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ এবং সেটা সুষ্ঠু বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আসলে আমরা সবাই। এ সময় শিল্পীরা বলেন, সব হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে আমরা এখানে এসেছি। অবিলম্বে সব হত্যাকাণ্ডের বিচার, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশে 212 জন নিহতের তথ্য নিশ্চিত করে গণমাধ্যম। এসব নিহতদের 175 জনের মৃত্যু বিশ্লেষণ করে 137 জনের শরীরে প্রাণঘাতী গুলি এবং 22 জনের শরীরে ছররা গুলির চিহ্ন পাওয়া যায়। 10 জনের শরীরে আঘাত ও মারধরের চিহ্ন পাওয়া যায়। 4 জনের মৃত্যু হয় আগুনে পুড়ে, পুলিশের ধাওয়া খেয়ে 2 জন পানিতে ডুবে মারা যায়।